দিনাজপুরের বিরামপুর উপজেলায় তীব্র শীত ও সর্বনিম্ন তাপমাত্রার প্রভাবে বোরো ধানের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় ৭০০ হেক্টর জমিতে চারা রোপণ নিয়ে সংকট দেখা দিয়েছে। নষ্ট হয়ে যাওয়া বীজতলার কারণে কৃষকদের নতুন করে বীজতলা তৈরি করতে হবে। ফলে নির্ধারিত সময়ে বোরো ধান রোপণ ও ফলন পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। আমি মোহাম্মদ মুশিয়ার রহমান, পেশায় কৃষক। আমার বীজতলা ১ মণ ফেলাইছি, কুয়াশার জন্য নষ্ট হচ্ছে, এই জন্য পলিব্যাগ দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে কুয়াশাটা পড়বে না, তাতে বিছন ভালো থাকবে। ঠান্ডার কারণে ওই যে আপনার ছত্রাকনাশক হচ্ছে আপনার নাটিভোগ, এর সঙ্গে হচ্ছে ম্যানকোজেব আর হচ্ছে কারেন্ট পোকা দিচ্ছি, যাতে করে বিছনটা নষ্ট না হয় শীতের কারণে। আমরা এই বিছনের মানে মরে যাচ্ছে জন্য আমরা এই কাগজ দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর এই শীতে যে আমরা থাকতে পারতেছি না, তাও মানে বাধ্যতামূলক এটা কাজ করতে হচ্ছে বিছন রক্ষার্থে। এখন তো এই তো শীতের মধ্যে তো আবহাওয়া মনে করেন বিছন মরে যাচ্ছে, কি উপায় করি? পলিথিন ঢাকা দিচ্ছে, এখন দেখা যাক আল্লাহ কি ভরসা করে। এটা আমি 20 কেজি ফেলেছি, আমার ভাইরাও ফেলেছে, প্রায় 10 শতক মাটি ফেলা আছে। বিছন নষ্ট হয়ে গেলে তো আমাদের মনে করেন খাদ্য কিভাবে উৎপাদন হবে? এটা তো খাদ্যের জন্যই ফেলেছি, মনে করেন আরও মনে করেন কতজন খাবে? হ্যাঁ, এই খাদ্য জল মরে তাহলে তো কৃষকই মরে যাবে, তার সাথে জনগণও অনাহার। রক্ষা করার জন্য শীতের মধ্যে এই কষ্ট করতেছি। কুয়াশা বৃষ্টি কুয়াশা অন্ধকার হয়ে আসতেছে, এই জন্য নিয়র ক্ষতি না করে এই জন্য কাগজের মধ্যে কাগজ দেওয়া হলো বিছানের মধ্যে। অলরেডি ১৬00-১৭০০ টাকার কাগজ কিনা হলো, আটলো না, আরো লাগবে কাগজ। নতুন করে পুনরায় বিছন ফেলাতে হবে, তারপরেও ওই রকম আর আগেকার মতন ভালো মতো ধান হবে না মামলা হয়ে গেলে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণকমল রায় জানিয়েছেন, এবার বিরামপুর উপজেলায় প্রায় ১৫,২৫০ হেক্টর জমিতে আমাদের বোরো আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এই প্রেক্ষিতে প্রায় আমাদের ৭০০ হেক্টর জমিতে আমাদের বোরো বীজতলা এখন বিদ্যমান রয়েছে। তো চলমান শৈত্য প্রবাহে আমাদের বীজতলা কৃষকদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যে যেহেতু অনেক বেশি ঠান্ডা হলে ছোট ছোট চারা তারা শিকড়ের মাধ্যমে সহজে খাবার গ্রহণ করতে পারে না, এই জন্য চারাটি হলুদ হয়ে যায়। এজন্য অনেক সময় কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার চেষ্টা করে। এজন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যেন তারা আদর্শ বীজতলায় 2টি নালার মাধ্যমে তারা পানি দেয়। এই পানিটি কিন্তু চারার হিটার হিসাবে কাজ করবে। আর সূর্যালোক না উঠলে আমরা সাদা পলিথিন দিয়ে চারার উপর দিয়ে যেন তারা সুন্দরভাবে ঢেকে দেয় এবং সকালবেলা সেই কুয়াশা পানিটি তারা গাছ থেকে চারা থেকে সরিয়ে দেয়। এতে চারা সুন্দরভাবে মানে তার বৃদ্ধি সুন্দরভাবে হবে। এবং সেই সঙ্গে যদি আমরা ডিপিএন সলিউশন, যেমন হচ্ছে 10 লিটার পানিতে আমরা যদি 60 গ্রাম পটাশ দেই, 30 গ্রাম থিওবিট দেই এবং 20 থেকে 30 গ্রাম যদি জিঙ্ক আমরা স্প্রে করি, তাহলে কিন্তু সেই চারা খাদ্য সরবরাহ করা গেলে সেই চারাটি সুন্দরভাবে বেঁচে উঠবে। এভাবে যদি আমরা চারার যত্ন নিই তাহলে কোনো চারা ক্ষতিগ্রস্ত হবে না এবং আমরা সুন্দরভাবে আমাদের এই চারাগুলোকে আমরা গড়ে তুলতে পারবো বলে আশা করছি। এবং আমরা সার্বক্ষণিক কৃষকদের সহায়তা দেওয়ার চেষ্টা করছি এবং এই শীতে যেন আমাদের কোনো চারা ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমরা সার্বিকভাবে কৃষকদের পাশে আছি।